আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 5.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলো সমাধান করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তো বর্গ নির্ণয় আমাদের দুইটা সূত্র পদ থেকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। দেখো কোন দুইটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। দেখো এখানে লক্ষ্য করো, a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুইটা সূত্র পদ থেকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। বর্গ নির্ণয়ের দুইটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র পদ থেকে ভালো করে মুখস্থ করে নেবা। হ্যাঁ, তো লক্ষ্য করো প্রথম অঙ্ক 1 নাম্বারটা a প্লাস 5, এটা বর্গ নির্ণয় করতে হবে। দেখো কিভাবে করবো আমরা। তাহলে লক্ষ্য করো a প্লাস 5 নাকি, a প্লাস 5 এর বর্গ, বর্গ মানে হোল স্কোয়ার, বর্গ মানে কি হোল স্কোয়ার। তাহলে a প্লাস 5 হোল স্কোয়ার, স্কোয়ার দিতে হবে, বর্গ মানে স্কোয়ার নাকি। তাহলে দেখো এটাকে মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে a স্কোয়ার দিলাম, a স্কোয়ার প্লাস 2ab, এ কত, এ হচ্ছে a, বি কত, বি হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 5 হোল স্কোয়ার নাকি। তাহলে দেখো a স্কোয়ার প্লাস এই সবগুলো গুণ করতে হবে, 5 দ্বিগুণে 10, তাহলে 10a প্লাস 5 হোল স্কোয়ার, 5 হোল স্কোয়ার মানে 5 গুণ 5, ওনাকে গুণ করে দিবে, 5 দ্বিগুণে 10, এটা হবে না, এখানে 5 দুইটা আছে, তাহলে 5 গুণ 5 মানে হচ্ছে 25। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, মাইনাস থাকলে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। তারপরে আমরা এখন 2 নম্বরটা করব। দেখো 2 নম্বরে আছে 5x মাইনাস 7, 5x মাইনাস 7 এর বর্গ নির্ণয় করতে হবে নাকি। তাহলে আমরা লিখি 5x মাইনাস 7 এর বর্গ, বর্গ মানে কি স্কোয়ার, তাহলে 5x মাইনাস 7 হোল স্কোয়ার দিতে হবে। হ্যাঁ, এখন 5xকে আমরা মনে মনে এ ধরবো আর 7কে মনে মনে বি ধরবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 2 নম্বরটা প্রয়োগ করতে হবে এখন আমাদের, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে a স্কোয়ার মানে হচ্ছে 5x হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 5x, বি কত, বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এখন লক্ষ্য করো 5x হোল স্কোয়ার মানে এখানে 5x দুইটা, তাহলে 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 25 মানে 25, আর x এ গুণ করলে হবে x স্কোয়ার মাইনাস, এখানে লক্ষ্য করো 5 দুগুণে 10, 7 10 70 x নাকি, x আছে x লিখতে হবে, প্লাস 7 হোল স্কোয়ার 7 7 49 মানে 49। তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারবো। তাহলে এটা হয়ে গেল। তারপরে 3 নাম্বারটা লক্ষ্য করো, 3 নম্বরে কি আছে দেখো 3a মাইনাস 11xy নাকি, এটাকে আমাদের বর্গ করতে হবে। তাহলে আমরা লিখি 3a মাইনাস 11xy এর বর্গ, উঠানো ঠিক আছে, 11xy, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা কি করব, 3a মাইনাস 11xy হোল স্কোয়ার নাকি, এখানেও মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে, এটাকে মনে মনে এ, এটাকে মনে মনে বি ধরতে হবে। তাহলে এখন লক্ষ্য করো প্রথমে a স্কোয়ার মানে হচ্ছে 3a হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে কত, এ হচ্ছে 3a, বি কত, বি হচ্ছে 11xy প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 11xy হোল স্কোয়ার। তাহলে লক্ষ্য করো 3a হোল স্কোয়ার মানে কত, 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, এ গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস, দেখো এখানে 3 গুণে 6, 6 11 66, a এক্স ওয়াই, এই যে এগুলা গুণ করতে হবে a এক্স ওয়াই প্লাস 11 হোল স্কোয়ার, 11 হোল স্কোয়ার মানে হচ্ছে 121, আর এক্স ওয়াই, এক্স দুইটা হবে এক্স 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 স্কোয়ার, ওয়াই দুইটা হবে ওয়াই 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 স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। তারপরে
4 নম্বরটা দেখো, 4 নম্বরে কি আছে, 5a হোল স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, এটাকে আমাদের বর্গ করতে হবে। তাহলে লিখি আমরা 5a হোল স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ, বর্গ মানে কি স্কোয়ার নাকি। তাহলে দেখো 5a হোল স্কোয়ার প্লাস 9m স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার। এখন এটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো। তাহলে এখানে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে প্রথমে এ স্কোয়ার মানে হচ্ছে 5a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 5a স্কোয়ার, বি হচ্ছে 9m স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা 9m স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে নাকি। এখন লক্ষ্য করো 5 হোল স্কোয়ার মানে কত, 25, a স্কোয়ার কত হবে a টু দি পাওয়ার 4, গুণের সময় পাওয়ারে যোগ করতে হবে। দেখো আমরা এখানে যদি দেখাই তোমাদের 5a স্কোয়ার গুণ 5a স্কোয়ার, তাহলে 5 5 25, a স্কোয়ার তাহলে a টু দি পাওয়ার 4, 2 2 কত 4, গুণের সময় পাওয়ারে যোগ করতে হবে, প্লাস 5 গুণে 10, 9 10 90, a স্কোয়ার m স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে হচ্ছে 81, আর m স্কোয়ার হোল স্কোয়ার মানে m স্কোয়ার কত হবে m টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো, এটা হয়ে গেল। তারপরে আমাদের 5 নম্বরে কত আছে 55, দেখো এটাকে আমাদের করতে হবে বর্গ। তাহলে আমরা লিখি 55 এর বর্গ, 55 এর বর্গ নাকি। তাহলে আমরা লিখি 55 হোল স্কোয়ার, 55 হোল স্কোয়ার এখানে আমরা দিতে পারি 50 যোগ হচ্ছে 5 হোল স্কোয়ার। এখন এটাকে মনে মনে ধরবে, এটাকে মনে মনে বি ধরতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, প্রথমে a স্কোয়ার মানে হচ্ছে 50 স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 50, বি হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার 5 হোল স্কোয়ার। তাহলে এখন লক্ষ্য করো 50 স্কোয়ার কত হবে, তাহলে দেখো 50 স্কোয়ার গুণ, তো আমরা 50 গুণ 50 কত হবে 2500, লিখি 2500 যোগ এখানে 5 গুণে 10, 10কে 50 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হবে বলো তো 500 নাকি। তাহলে আমরা লিখি 500, আর হচ্ছে 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 25। এখন সবগুলো আমরা যোগ করে দিব, দেখো 2500 যোগ হচ্ছে 500 যোগ হচ্ছে 25, তাহলে এখানে কত হবে 3025, 3025। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি নাকি, এটা হয়ে আমাদের হয়ে গেল। পরেরটা আমরা এখন করব। তারপরে 6 নম্বরটা দেখো 990 এর বর্গ। তাহলে লক্ষ্য করো এখন 990, তাহলে এখানে আমরা লিখতে পারি 990 হোল স্কোয়ার নাকি। তাহলে 990 এখানে 1000 থেকে কত কম 10 কম, তাহলে আমরা 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হবে। তাই আমরা 1000 বিয়োগ হচ্ছে 10 লিখে হোল স্কোয়ার দিব। তাহলে এটা হচ্ছে বি। তাহলে প্রথমে a স্কোয়ার মানে হচ্ছে 1000 হোল স্কোয়ার নাকি মাইনাস 2ab, এ হচ্ছে 1000, বি কত 10 প্লাস বি স্কোয়ার মানে 10 স্কোয়ার। তাহলে এখন লক্ষ্য করো 1000 হোল স্কোয়ার করতে হবে, 1 লিখে কয়টা শূন্য 6টা, 4টা 5টা 6টা বিয়োগ এখানে দেখো আমরা গুণ করলে কত হবে, 1000কে 2 দ্বারা গুণ করলে হবে 2000, 2000কে 10 দ্বারা গুণ করলে হবে কত 2000 গুণ হচ্ছে 10, আমরা ক্যালকুলেটর করে দেখি 2000 গুণ হচ্ছে 10 20,000 নাকি, যোগ 10 হোল স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে এগুলো আমরা যোগ করব, এখানে এটাও যোগ করে এটা যোগে, এই যোগের দুইটা যোগ করে আমরা বিয়োগ করে দিব 20,000 নাকি। তাই লিখি 1 6টা শূন্য 4টা 5টা 6টা বিয়োগ যোগ হচ্ছে 100। তাই দেখো 3টা আর হচ্ছে 100 বিয়োগ হচ্ছে 20,000। এগুলো মুখে মুখে করা যায়, তবু তোমরা ভুল যেহেতু না হয় ক্যালকুলেটরে ব্যবহার করে করবে পরীক্ষার সময়, এখন মুখে মুখে করতে পারো। তাই 9 80 1 0 2টা নাকি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9,80,100। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 7 নম্বরটা এখন আমরা করব। দেখো 7 নম্বরে কত আছে বলো তো, 7 নম্বরে কি আছে xy - 6y নাকি।
তাহলে লিখি আমরা xy মাইনাস 6y এর বর্গ। তাহলে xy মাইনাস 6y হোল স্কোয়ার। তাহলে এখন লক্ষ্য করো স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বি। প্রথমে এ স্কোয়ার মানে xy হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে xy, বি হচ্ছে 6y প্লাস বি স্কোয়ার, তাহলে 6y হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো xy হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স দুইটা ওয়াই দুইটা নাকি। এখন লক্ষ্য করো এখানে পর থেকে লক্ষ্য করবা মাইনাস 6 দুগুণে 12, এক্স আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার প্লাস 6y হোল স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, ওয়াই স্কোয়ার হবে। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। তারপরে 8 নম্বরটা দেখো, 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে ax মাইনাস by নাকি, তাহলে এটা লিখতে হবে আমাদের ax মাইনাস by এর বর্গ। তাহলে ax মাইনাস by এর বর্গ। তাহলে দেখো ax মাইনাস by হোল স্কোয়ার, তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো নাকি, মাইনাসের সূত্র। তাহলে প্রথমে এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে ax, বি কত by প্লাস বি স্কোয়ার 5by হোল স্কোয়ার নাকি। তাহলে এখন লক্ষ্য করবো পর থেকে এখন লক্ষ্য করো, এখন ax হোল স্কোয়ার কত হবে? এ স্কোয়ার দুইটা আর এক্স স্কোয়ার হবে, কারণ এখানে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার হবে, বিয়োগ 2ab xy, আমাদের এবিসি সিরিয়াল অনুসারে লিখবো, প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার হবে, ওয়াই দুইটা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি নাকি। 8-এর পরে 9 নম্বরটা, 9 নম্বর আছে 97, এটা আমাদের বর্গ করতে হবে। দেখো 97 এর বর্গ, তাহলে দেখো 97 হোল স্কোয়ার নাকি। তাহলে এখানে আমরা 100 বিয়োগ 3 লিখতে পারি, তাহলে কত হবে? 97 হবে। তাহলে এখন মাইনাসের সূত্র, প্রথমে এ স্কোয়ার, তাহলে লিখি 100 স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 100, বি হচ্ছে কত 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে 100 হোল স্কোয়ার মানে হচ্ছে 10,000, বিয়োগ 3 গুণে 6, 6কে আমরা 100 দ্বারা গুণ করলে হবে 600, বিয়োগ যোগ হচ্ছে 3 3 9 মানে 3 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 10,009 বিয়োগ হচ্ছে 600, তাহলে কত হবে বলো তো, মানে দুইটা যোগ করে বিয়োগ করে দেবো আমরা, 10,009 বিয়োগ হচ্ছে 600, তাহলে হচ্ছে 9,409, 9,409। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো, কেমন। তারপরে আমাদের 10 নম্বরটা করতে হবে। দেখো 10 নম্বরে কি আছে? 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা একটু বড় হবে কারণ এখানে 3টা, এখন আমরা যেগুলা করেছি একটু আগে ওইগুলা 2টা করেছিল নাকি, এখানে 3টা করে আছে। তো দেখো কিভাবে করব। তো দেখো 10 নম্বর যেভাবে আছে ওইভাবে লিখবা এর বর্গ। এটা একটু মনোযোগ দিতে হবে, এটা বুঝলে তোমরা সবগুলাই বুঝবে, হ্যাঁ। তার আমরা লিখি 2x প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার না। তাহলে এখন লক্ষ্য করো, আমরা 2x প্লাস ওয়াইকে এ বানাবো আর মাইনাস জেডকে আমরা বি বানাবো, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। এখন এই পুরাটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের এখন প্রয়োগ করবো আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নাকি, এই পুরাটা এ, এটা হচ্ছে বি। তাহলে প্রথমে এ স্কোয়ার 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, এ কত বলতো, এ হচ্ছে 2x প্লাস ওয়াই, বি কত, বি হচ্ছে আমাদের জেড প্লাস জেড স্কোয়ার নাকি, মানে বি স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে আবার সূত্র হয়, এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় না। তাহলে প্রথমে এ স্কোয়ার মানে হচ্ছে 2x হোল স্কোয়ার প্লাস
2ab, এ কত, এ হচ্ছে 2x, বি কত, বি হচ্ছে y প্লাস বি স্কোয়ার মানে y হোল স্কোয়ার নাকি। তো আমরা এই 2x প্লাস y এর পরিবর্তে এই পুরোটা লিখেছি 2x হোল স্কোয়ার প্লাস 2ab মানে এ হচ্ছে 2x, বি হচ্ছে y প্লাস বি স্কোয়ার মানে y স্কোয়ার। এখন এগুলা করতে হবে, দেখো এখানে আছে মাইনাস, লিখলাম মাইনাস, 2 আর z আমরা গুণ করব, তাহলে কত হবে, 2z হবে। আর 2x প্লাস y এটা আমরা পরের লাইনে গুণ করে দিব, প্লাস z হোল স্কোয়ার লিখতে পারি নাকি। তাহলে এখন লক্ষ্য করো 2x হোল স্কোয়ার, 2 মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, x এ গুণ করলে হবে x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 তাহলে 4xy প্লাস y স্কোয়ার হবে। এখন দেখো a মাইনাস 2z কে আমরা প্রথমে 2x দ্বারা গুণ করব আবার y দ্বারা গুণ করব, তাহলে এখানে আছে প্লাস এখানেও মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 গুণ করলে হবে xz নাকি, প্লাসে মাইনাসে মাইনাস, 2z আর y গুণ করলে হবে 2yz প্লাস হচ্ছে z স্কোয়ার। তোমরা এখানে অ্যান্সার দিতে পারো, আর নয় কি করবা, সাজায় লিখতে পারবা। কিভাবে দেখো সাজায় লিখবো, আমরা প্রথমে x এর গুলা লিখবো 4x স্কোয়ার, তারপর হচ্ছে y স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস z স্কোয়ার। সাজাইতে না পারলে এখানে অ্যান্সার দিবে নাকি, z স্কোয়ার তারপর হচ্ছে প্লাস 4xy, তারপর হচ্ছে মাইনাস 4xz, তারপর হচ্ছে মাইনাস 2yz, মানে সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে অ্যান্সার দিবা এইভাবে আমাদের করতে হবে। অঙ্কটা একটু বড় হয়েছে, সহজ আছে, মনোযোগ দিতে হবে প্রত্যেকের। তারপরে 11 নম্বরটা, 11 নম্বরটাও সেম, আমাদের একটু বড় হবে অঙ্কটা, আর ভালো করে বুঝতে হবে তোমাদের 11 নম্বরটা। দেখো 11 নম্বরে কি আছে, 2a মাইনাস বি প্লাস 3c এর বর্গ। তাহলে লক্ষ্য করো আমরা কি লিখতে পারি, 2a মাইনাস বি এটাকে আমরা এখানে লিখে দিই নাকি, প্লাস 3c হোল স্কোয়ার, পরের লাইনে আমরা এ আর বি বানাবো নাকি। তাহলে দেখো 2a মাইনাস বি এটাকে এ বানাবো, আর প্লাস 3c কে আমরা বি বানাবো নাকি, তারপর ব্র্যাকেট হোল স্কোয়ার। এখন এই পুরোটা হচ্ছে, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, প্রথমে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার কত, 2a মাইনাস বি এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এ কত, এ হচ্ছে 2a মাইনাস বি, 2ab, বি কত, বি হচ্ছে আমাদের ইন্টু বি হচ্ছে 3c নাকি, প্লাস বি স্কোয়ার, তাহলে 3c হোল স্কোয়ার। এখন দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার প্রয়োগ করতে হবে, এখানে আমাদের আবার প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে এ স্কোয়ার মানে 2a হোল স্কোয়ার মাইনাস 2ab, এ কত, এ হচ্ছে 2a, বি কত, বি প্লাস বি স্কোয়ার। আবার দেখো এখানে আছে প্লাস, তাহলে 2 আর 3c গুণ করলে হবে 3 দুগুণে 6c, 6c হবে, আর এখানে হচ্ছে 2a মাইনাস বি প্লাস এখানে 3c হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর c গুণ করলে হবে 9c স্কোয়ার। এখন এখানে লক্ষ্য করো 2a হোল স্কোয়ার মানে কত, 2 দুগুণে 4, a গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 তাহলে 4ab হবে নাকি, প্লাস b স্কোয়ার, তাহলে এখানে b স্কোয়ার দিতে হবে, আর এখানে প্লাস দেখো 6c আর 2a গুণ করলে হবে 6 দুগুণে 12 ac বা c এ লিখলে হবে, তারপর প্লাস মাইনাসে মাইনাস 6c আর b গুণ করলে হবে 6b c প্লাস 9c হোল স্কোয়ার। তো এখানে অ্যান্সার দেওয়া যাবে, আর নয় কি করবে, সাজিয়ে লিখবা, প্রথমে 4a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার প্লাস হচ্ছে 9c স্কোয়ার, তারপর মাইনাস 4ab, তারপর হচ্ছে প্লাস 12 ac, তারপর হচ্ছে মাইনাস 6bc। এখানে অ্যান্সার দেওয়া যাবে নাকি। তো আশা করি এটাও বুঝতে পেরেছো। দেখো 12 নম্বরটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ারের বর্গ। তাহলে আমরা আগের মতো সেমভাবে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাকে এ বানাবো, বিয়োগ হচ্ছে জেড স্কোয়ার, এটাকে আমরা বি বানাবো নাকি।
হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এখন এই পুরোটাই এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, প্রথমে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ কত, এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি বি কত, বি হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, মানে বি স্কোয়ার যেটা ওটা লিখতে হবে। এখন দেখো এখানে আবার সূত্র হয়, এটা হয়, এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, প্রথমে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, এ কত এক্স স্কোয়ার, বি কত, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস 2 আর জেড স্কোয়ার গুণ করলে হবে মাইনাস 2 জেড স্কোয়ার, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার যোগ করলে হবে জেড টু দি পাওয়ার 4, মানে গুণ করতে হবে, পাওয়ার পাওয়ার তো যোগ করতে হয়। তারপরে দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে দুইটা, যে 2 2 4 হবে না দুইটা, তারপর প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 হবে, মাইনাস 2 জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে হবে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস হচ্ছে জেড টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা সাজায় অ্যান্সারগুলো লিখে নিব নাকি। তাহলে প্রথমে এক্স টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে জেড টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। তো আজকে আমরা তোমাদের যে অনুশীলনী 5.1 বর্গ নির্ণয় আমরা 1 থেকে 12 পর্যন্ত সমাধান করে দিয়েছি। পরবর্তী ক্লাসে 13 থেকে 16 পর্যন্ত এই 4টা সমাধান করে দেবো। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।